সুরত আদিতে পরম পুরুষের চরণ থেকে নির্গত হয়ে স্তরে স্তরে সৃষ্টি করতে করতে পিণ্ড দেশে নেমে এসে দেহ, মন, ইন্দ্রিয় এবং দেহ সম্বন্ধীয় পদার্থের সহিত আসক্তিবশত বন্ধন প্রাপ্ত হয়েছে। আর সুরত যতদিন এই সকল বন্ধন থেকে মুক্ত হয়ে উল্টে উপরোক্ত স্তর ভেদ করে আদিপদে তার আদিপদে না পৌঁছতে পারে ততদিন পূর্ণ মুক্তি নাই। এই উজান অভিসারকে বলে রাধা, আর অনাহত নাদি তার বাসী। এই উজান অভিসারকে বলে রাধা, আর অনাহত নাদি তার বাসী। আকর্ষণ ও প্রেম ইহার স্বরূপ। এই দুটি শক্তি, আকর্ষণ উপরের দিকে আর বিকর্ষণ নিচের দিকে বা বাহিরের দিকে। লালন ফকির কি বললেন? তাই এই অনাহত নাদের সহিত সুরতের যোগকে সুরত শব্দ যোগ বলা হয়। এই সুরত শব্দ যোগে কি হয়? লালন ফকির আবার কি বললেন? বললেন, মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। আর এই মিলন হয় জীবনের উদ্দেশ্য বা বাঞ্ছিত। তাই পূর্ণাঙ্গ সাধন কি না? শব্দ সাধন যারা জানে না, শব্দ সাধন যারা জানে না তাদের সাধনা পূর্ণাঙ্গ সাধন নয়। তাই ঠাকুর বললেন, করলি রে যোগ করলি, করলি সাধন করলি রে যোগ, শব্দ জ্যোতি দেখলি কত, ইতর আমার চরিত্র যা রইল তার সব স্বভাবগত। করলি সাধন করিলি রে যোগ, শব্দ জ্যোতি দেখলি কত, ইতর আমার চরিত্র যা রইল তা সব স্বভাবগত। তাই এখন জেনে নেওয়া ভালো, মনকে বসে আনার জন্য তীর্থ ব্রতাদির দ্বারা কি ফল হয় না? এইসব তথাকথিত পরমার্থিক প্রচলিত ক্রিয়াকর্ম, যেমন তীর্থ ব্রত, মূর্তি পূজা পুণ্যকর্মের মধ্যে গণ্য হলেও কিন্তু মুক্তিদায়ক হয় না। কারণ এর মূলে থাকে কামনা বাসনা, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি। এই সকল থাকলে বন্ধন দশা প্রাপ্ত হয়। ধনং দেহি, যশং দেহি ইত্যাদি থাকলে তাহলে কি হয়? বন্ধন দশা প্রাপ্ত হয়। ঠাকুরের কথা থেকেই পেলাম, অমন বুঝবি কখন, আঠারো স্তর ভেদ না হলে হয় না চরমে জ্ঞান, আর চরমে জ্ঞানে পরম প্রাপ্তি হয় যে সম্ভব মন বুঝবি। সাধনার সময় মূলাধার থেকে যায় যে যতটুকু, তেমনি শান্তি লাভ করেছেন প্রমাণ ও প্রচুর। শক্তির তারতম্যে প্রাপ্তির তারতম্য হয় যে সর্বক্ষণ, রে মন বুঝবি কখন, মনে রে মন বুঝবি কখন। তাই পিণ্ড দেশ বা ব্রহ্মাণ্ড দেশ অতিক্রমে করে দয়াল দেশ বা চৈতন্য দেশে যদি না যেতে পারে, পিণ্ড দেশ বা ব্রহ্মাণ্ড দেশ অতিক্রমে করে দয়াল দেশ বা চৈতন্য দেশে যদি না যেতে পারে, মায়া হতে হয় না মুক্তি, হয় জন্ম মর। মন বুঝবি কখন। তাই ভগবান গীতায় বললেন, তার কাছ থেকে পেলাম যে যজ্ঞার্থাৎ কর্ম হন্যত লোকাহয়ং কর্ম বন্ধন, তদর্থং কর্ম কেন্দ্র মুক্ত সঙ্গ সমাচর। অর্থাৎ ভগবানের পিত্তার্থে কর্ম ভিন্ন, ভগবানের পিত্তার্থে কর্ম ভিন্ন, কর্মে কর্মবন্ধন হয়। অতএব হে অর্জুন, নিষ্কাম হয়ে ভগবানের অর্থাৎ জীবন্ত আদর্শের পিত্তার্থে, জীবন্ত আদর্শে পিত্তার্থে কর্ম অনুষ্ঠান করো। যে সকল কর্ম নিজে না করে প্রতিনিধি বা পুরোহিত দ্বারা কর্ম করা হয় সেগুলি সাধনায় গণ্য হয় না। যে সকল কর্ম নিজে না করে পুরোহিত বা প্রতিনিধি দ্বারা করানো হয় সেগুলি সাধনায় গণ্য হয় না, শুভ কর্ম মাত্র। তাই নিজে করতে হয়। আর অনেকেই কি মনে করে জানেন? তারা বলে পঞ্চমকর দ্বারায় নাকি এই মনকে বসে আনা যায়। তথাকথিত বা তত্ত্বদ্রষ্টা বা সদ্গুরুর অভাবে শাস্ত্রের বিধিগুলি অনেক সময় সাধকের উন্নতি বা অধোগতি হচ্ছে। তা হলো তান্ত্রিক উপাসনায় পঞ্চমকর উপাসনা। তান্ত্রিক উপাসনায়
পঞ্চমকর উপাসনা। সেই পঞ্চমকর কি না মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা ও মৈথুন। মৎস্য, মাংস, মদ্য, মুদ্রা ও মৈথুন, এই পঞ্চমকর। এর দ্বারা নাকি এসব ভোজন করলেও বা এ সকল ব্যবহার করলেও নাকি মনকে বসে আনা যায়। আবার অনেকে বলেন পঞ্চরস বা কর্তা ভোজার মধ্য দিয়েও নাকি মনকে বসে আনা যায়, কিন্তু বড়ই দুঃখের বিষয় যে বৈষ্ণব সম্প্রদায়ের ভিতর পঞ্চরস বা কর্তা ভোজার মধ্য দিয়ে কত শত অন্তর্জীব সাধক অনভিজ্ঞ গুরুর হাতে পড়ে বা আচার্যের হাতে পড়ে তাদের ইহকাল ও পরকাল নষ্ট করছে। তাদের কাছে সদ্বস্তু ধরলে গ্রহণে অনেক চুক হয়। তাই বলা যায় যে সাধন নয় গান পাকা ফল শুনে রে পাগল মাগলে দুটা এমনি পাবে। সাধন নয় গাছ পাকা ফল শুনে রে পাগল মাগলে দুটা এমনি পাবে। আগে কর মনকে খাঁটি তবে মাথায় বাঁধবি ঝুটি অনুরাগে। তবে চোখে পুরিল সকলে কাটবি যদি না সার ডগে। আগে কর রিপুর দমন সাধু সঙ্গ সাব কাটাবি ময়ূর যাবে। মালা থেকে দু চার ঝুড়ি রাখলে দাঁড়িয়ে সাধন কি তোর এমনি হবে। সাধন নয় গাছ পাকা ফল। শাস্ত্রে আছে ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়াং মহাজন যেন গত স্বপন্থা। শাস্ত্র বলে ধর্মস্ব তত্ত্ব নিহিত গুহায়াং মহাজন যেন গত স্বপন্থা। অর্থাৎ ধর্মের তত্ত্ব গুহায় নিহিত। মহাজন যে পথে গিয়েছেন সেই পথই হলো প্রকৃত পথ। মহাজনেরা যে পথে গিয়েছে সেই পথেই নাকি প্রকৃত পথ। ভগবান গীতায় বললেন শ্রেয় হি জ্ঞানাভ্যাসাজ জ্ঞানাৎ জ্ঞানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল অর্থাৎ অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, আর ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, আর ত্যাগের পরই শান্তি। বা বাবা, অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, আর ত্যাগের ফলে শান্তি। মহাত্মা কবির বললেন খাতে পিতে চলতে ফিরতে শুতে জাগতে বিস্মরণ হয় না। খাতে পিতে চলতে ফিরতে জাগতে বিস্মরণ হয় না। বৈষ্ণব শাস্ত্রে একটি কথা আছে, কৃষ্ণের ভগবতা জ্ঞান সর্বসাধ্য সার। তিনি কে ছিলেন? দ্বাপর যুগের যুগ পুরুষোত্তম। এ যুগের যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র। তাই তিনি তাতে আমাদের জ্ঞান ভক্তি সর্বসাধ্য সাধ্য সার, তাতে যদি রাখতে পারি আমাদের আর কিছুই করার দরকার হয় না। সাধন প্রণালীতে ব্রহ্মচর্যের কথা আছে। অনেকে বলেন যে ঘরে বসে ব্রহ্মচর্য হয় না, সন্ন্যাস হতে হয়। ঘরে বসে ব্রহ্মচর্য হয় না, হ্যাঁ, সাধন সন্ন্যাস হতে হয়। ব্রহ্মচর্য ঠাকুর আমার তার সমাধানে বললেন যে ব্রহ্মচর্য অর্থাৎ বৃহ্ম ধাতু মানে বৃদ্ধি পাওয়া, তা কেবল সতে যুক্ত হয়ে সৎ চিন্তা ও সদালোচনা করলেই হতে পারে। সতে যুক্ত হয়ে সদালোচনা করলেই হতে পারে। ঠাকুর বললেন সব প্রবৃত্তিরত থাকে ইষ্ট কার্য লইয়ে, সেই সন্ন্যাসী সেই যোগী কাল নত যার ভয়ে। বা বাবা, সব প্রবৃত্তি আমাদের যত কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ইত্যাদি যে প্রবৃত্তি গুলি আছে, সব প্রবৃত্তির রত থাকে ইষ্ট কার্য লইয়ে, সেই সন্ন্যাসী সেই যোগী কাল নত যার ভয়ে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বৈরাগ্য মানে কি জানেন? ভগবানে অনুরক্তি। বৈরাগ্য মানে ভগবানে অনুরক্তি। শ্রী শ্রী ঠাকুর আমার কি বললেন? তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করো, সাধু হও, সাধু সেজো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করো, সাধু হও, সাধু সেজো না। আর কবির সাহেব কি বললেন? তিনি বললেন যে তনক যোগী সব করে মন কো করে না কই, সহজে সব সিদ্ধ পাবে যেমন যোগী হয়। তনক যোগী সব করে মন কো করে না কই, সহজে সব সিদ্ধ পাবে যেমন যোগী হয়।
অর্থাৎ সকলে দেহকে যোগী সাজাতে ব্যস্ত, মনকে যোগী করে না। আর মন যোগী হলে সহজে সব সিদ্ধি লাভ হয়ে যায়। তাই যোগ আর যোগীকে গীতায় ভগবান বললেন, সত্যিকারের অর্থ কি জানেন? তিনি আমার বললেন, যোগ আর যুক্ততম এই দুইটি কথায় ভগবান কৃষ্ণ যুক্ত হওয়া অর্থে ব্যবহার করেছেন। আদি পুরাণে সে যোগাসং জয়তে জ্ঞানম যোগময় কচিততা। আর আবার আদি পুরাণ বলে, ন যুজা মানায়া ভক্ত ভগবতা খিলাত্তমে সদৃশ হস্তি শিরপন্থা যোগিনাং ব্রহ্ম সিদ্ধয়ে। আবার আছে, যদাহীনেন্দ্রিয়ার্থেষু ন কর্ম ন সজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী ভবতি কশ্চন, বা যোগারূঢ় তদুচ্যতে। তাহলে সব শাস্ত্রে যোগ আর যোগের বিষয়ে বললেন, অর্থাৎ যে যোগী ভোগ বিষয় এবং কর্মে আসক্তিহীন, সেই সর্বপ্রকার সংকল্প ত্যাগীকে যোগারূঢ় বলে। বাবা, যে যোগী ভোগ বিষয় এবং কর্মে আসক্তিহীন, সেই সর্বপ্রকার সংকল্প ত্যাগীকে যোগারূঢ় বলে শাস্ত্র বলছে। ভগবান গীতায় কি বললেন? জং সন্ন্যাস প্রাহর্জুন সংবিদ্ধি পাণ্ডব ন্যায্য সংন্যাস্ত যোগী ভগবতী কষ্ট। হে পাণ্ডব, পণ্ডিতগণ যাহাকে সন্ন্যাস বলে তাহাই যোগ, কারণ কর্মত্যাগ না করিলে কেহ যোগী হতে পারে না। আর ঠাকুর আমার কি বললেন? যোগ তপস্যা সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ হয়, সিদ্ধ হলে মন্ত্র তবে উপজয়, সিদ্ধ হলে মন্ত্র শক্তি তবে উপজয়। যোগ মানে তো ইষ্টেতে যোগ, ধ্যান মানে তার নির্দেশ ধ্যান, নির্দেশ বলি কৃতি করে যায় নিষ্পাদ নেই আসে জ্ঞান, সক্রিয় নাম অন্তরেতে নামিতে হয়ে ন্যস্ত প্রাণ, চর্যা সেবার উচ্চারণায় হয়ে ওঠে জ্ঞান। তাই যোগ তপস্যা সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ হয়, সিদ্ধ হলে অনুরাগী ও টোটালয় চলে ইষ্ট যোগে, সেই হলো আসল যোগী, যোগী বলে জানে। যোগের ভূমিকে ইষ্ট নিষ্ঠায় এমনি নির্ণয়, ব্রহ্মত্ব হাতে দিলেও তাকেও বলেছি। ঠাকুর বলছেন, যোগের ভূমি কি ইষ্ট নিষ্ঠায় এমনি নির্ণয়, ব্রহ্মত্বটা হাতে দিলেও তাকেও বলেছি। কর্মযোগী না হলে তুই জ্ঞান যোগ তোর রবে কোথায়? কর্মযোগী না হলে তুই জ্ঞান যোগ তোর রবে কোথায়? জ্ঞান বিজ্ঞান কর্মে বিধান, স্বর্গ তাকে মরতে নামায়। তাই সাধন সিদ্ধ, কৃপা সিদ্ধ হয়, সিদ্ধ হলে মন্ত্র তবে উপজয়। ভগবান গীতায় তাই বললেন, গীতা আগে বলেছেন, নাস্তি বুদ্ধিযুক্ত নচাযুক্ত ভাবনা, নচা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। অর্থাৎ যে অযুক্ত তার বুদ্ধি নাই, ধ্যান হয় না। যে অযুক্ত তার বুদ্ধি নাই, ধ্যান হয় না। আর আর ধ্যান ব্যতীত শান্তি নাই, অর্থাৎ শান্তি। তাছাড়া শান্তিহীন সুখ কোথায়? সুতরাং প্রত্যক্ষ ব্যক্তি বা বস্তুতে যুক্ত হওয়া ব্যতীত অন্য উপায়ে তার জ্ঞান লাভ করা অসম্ভব। তাই যোগ ছাড়া মুক্তি অসম্ভব। শিবগীতা কি বলেন? ভবেদ বীর্য, ভবেদ বীর্য ব্রতিবিদ্যা গুরু বক্র সমদ্ভব, অন্যথা ফলহীনা সামনে বীর্য চাকরি দুর্গতা। অর্থাৎ এই বিদ্যা গুরুর মুখ হতে লাভ করিলে বীর্যবতী হওয়া যায়। গুরুর উপদেশ ব্যতীত যোগ সাধনে নিযুক্ত হলে তা নিবীর্য ও দুঃখ প্রদায়িনী হয়ে থাকে। আর অষ্টবক্র সংহিতায় কি বলেন? না বাসনা এব সংসারিতি সর্বে বিমুঞ্চতা, তত্ত্যাগ বাসনা ত্যাগা স্থিতিরোধ যথা কথা। অর্থাৎ বাসনায় সংসার, আর বাসনা ত্যাগ হলে সংসার ত্যাগ হয়। আহা হা। তাই ত্যাগ কি? না একটা কিছু ভোগ করতে গেলেই তার বিরোধী জিনিসগুলি হতে যে স্বাভাবিক বিরতি আসে, তাই হলো ত্যাগ। দাদা থামিয়ে নেবেন। তাই একটা কিছু ভোগ করতে গেলে তার বিরোধী জিনিসগুলি হতে যে স্বাভাবিক বিরতি আসে, তাই ত্যাগ। তাই ইন্দ্রিয় নিগ্রহ বলপূর্বক কিছু হয় না।
ইন্দ্রিয় নিগ্রহ যদি করতে চাই বলপূর্বক হবে না। গীতায় ভগবান বললেন, যদাসং হরতে চায়ং কুর্ব হঙ্গানির সর্বস্ব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে বতস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিত। অর্থাৎ কচ্ছপ যেমন তার অঙ্গ সঞ্চরণ অর্থাৎ সংকুচিত করে দেহের ভিতরে রাখে, সেই রূপ ইন্দ্রিয়গুলিকে যিনি প্রত্যাহিত করতে পারেন তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। তাই মনের সংস্কার আর যা ভালো লাগে পরে তার সম্বন্ধে সম্যক জ্ঞান হলে আর তেমন টান থাকে না। তাই বৈরাগ্য মানে কি জানেন? ঠাকুর আমার বললেন, একটা ভালোবাসলে আর একটার প্রতি তার থাকে না। যেমন ভগবানে ভালোবাসলে সংসারের মোহ বা টান কমে যায়। তাহলে জানা ভালো যে জ্ঞান কি না, সত্যানুসরণে ঠাকুর বললেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না তাই তার স্বরূপ। এই জ্ঞানের দ্বারাই যে কর্ম হয় বা সংস্কার দূর হয়। তাই গীতায়ও আরো পেলাম, যতই ধ্যানসি সমৃদ্ধ অগ্নির ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণে ভস্মসাৎ কুরুতে তথা। অর্থাৎ প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠসমূহকে ভস্মসাৎ করে, সেই রূপ জ্ঞানাগ্নি সমুদয় কর্মকে ভস্মীভূত করে থাকে। তাই এই রূপে জ্ঞান লাভে কর এই যদি তুমি সর্বাপেক্ষা পাপিষ্ঠ হও, ভুবন ভিতরে জ্ঞান রূপ অগ্নির সাহায্যে জ্ঞান সমুদ্রে যাবে পারে। জ্বলন্ত অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে পুড়িয়ে ভস্ম করে, সেরূপ জ্ঞানাগ্নি সকল কর্ম পাপ ও কর্ম সকলকে ভস্মীভূত করে। তাই মুক্তি, তাহলে মুক্তি তবে কি? ঠাকুর আমার বললেন, মনে সর্বপ্রকার কুণ্ঠিত সংস্কারের সমাধান বা মোচন হয়ে একে সার্থক হয় মুক্তি। তিনি আমার আরো বললেন, মুচ ধাতু প্রত্যয় করিয়া মুক্তি কোথাটি আসে দেখুন ভাবিয়া। মানুষ যখন কোনো আদর্শের টানে, তারই প্রয়োজন পূরণে তুষ্টি ও পুষ্টি বিধানে শত শিক্ষায় নিজ প্রবৃত্তিগুলিকে যথাযথ ভাবে নিয়ন্ত্রিত করে, তখনই সেই প্রবৃত্তির দাসত্ব হতে মুক্তি লাভ করে। ইহাই প্রকৃত মুক্ত, শাস্ত্রে প্রাপ্য উত্তর। আর এমনই যার হয়েছে সেই জীবন মুক্ত। এমনি করিয়া জীবন্ত আদর্শী একায়ু বৃত্তির মধ্যে প্রবৃত্তির উপর মানুষ আধিপত্য বিস্তার করে। মুক্তি কোপনিষৎ বলে, চিত্তৈকাগ্রাদ্বয়ত জ্ঞান মুক্তি সমুপজায়তে। অর্থাৎ চিত্তের একাগ্রতা হইতে মুক্তি হইয়া থাকে। আর যোগ বশিষ্ঠ উৎপত্তি প্রকরণে কি বলে না, যক্তু চঞ্চলতা হীনব তম্মনমৃত মুচ্যতে তদৈব চতপা শাস্ত্র সিদ্ধান্ত মুখ্য উচ্চতে। অর্থাৎ মনের চঞ্চলতা বিদূরিত হলে সেই মন মরিয়া যায়। যোগ বশিষ্ঠ উৎপত্তি প্রকরণ বলছে, মনের চঞ্চলতা বিদূরিত হলে সেই মন মরিয়া যায়, আর সেই মৃত মনে তপস্যার ফলে উক্ত রূপ হয় বা মুখ্য রূপ হয়। ইহা সকল শাস্ত্রের সিদ্ধান্ত। তাই ঠাকুর আমার বললেন, মুক্তি যদি শক্তি পাবি অন্তরে স্খলনে ধরিসিলে। মুক্তি এলো সেই মনের গ্রন্থি ভেঙে চলে। মুক্তি যদি চাষরে লয় বিলয় আর উদ্ভবেতেই উঠে ফুটে স্থিতি লয়, তেমনি করে নিত্য নতুন উঠে ফুটে পাচ্ছে ক্ষয়। বিভু থাকেন সবখানেতে অনু হতে অনুতমে। ঠাকুর আমার বলছেন, বিভু থাকেন সবখানেতে অনু হতে অনুতমে, অস্খলিত নিষ্ঠাকৃতি বুদ্ধে যেন। তাই হাতে কলমে অভ্যাস ছাড়া সব স্তুতির কি দাম? অভ্যাসে নাই আয়ত্তে হলে পুরে কি মনোরাম। হাতে কলমে অভ্যাস ছাড়া সব স্তুতির কি দাম? অভ্যাসে নাই আয়ত্তে হলে পুরে কি মনোরাম। ইষ্টে যাদের জীবন ব্যস্ত চর্যা বিশাল ভক্তি নিয়ে, সন্ন্যাসী যে সেই রে আসল জ্ঞানকে সাথে মুক্ত হয়ে। তাই মুক্তি যদি ভক্তি তা ভক্তি কি না, সাধন পথে ভক্তি স্থান অপরিসীম। ভক্তি ছাড়া সাধনায় সিদ্ধি লাভ কখনোই সম্ভব হয় না। দাদা আমাকে থামিয়ে নেবেন।
সত্যানুসরণের বিষয়ে ঠাকুর আমার বললেন, বিষয়ে মন সংলগ্ন থাকাকে আসক্তি বলে, আর সতে সংলগ্ন থাকাকে ভক্তি বলে। তাই ভক্তি তবে কি না, উর্জি ভজন, উর্জি নিষ্ঠা, উর্জি তপধি। তিনি আমার বললেন, আবার বললেন অনুশ্রুতিতে, ভক্তিমান ভক্তিমানে ভজনের রাগ, সেবাচর্যি বর্ধনা, অসদ নিরোধ তৎপরতায় বজ্র কঠোরী অর্জনা। ভক্তিমানে ভজনের রাগ, ভক্তি মানে ভজন, কিন্তু ভজন মানেই সেবা। অনুশ্রুতির কথা, নিষ্ঠানে কোন ভজনে তাই অন্তরের বিভাব। নিষ্ঠা ভরা ভজন ছাড়া ভক্তি কভু হয় না, সেবা দীপ্ত চর্যা বিহীন ভক্তি কৃতি হয় না। তাই ভক্তি মানে ভজনরা। সত্যানুসরণে তিনি আমার বললেন, ভক্তি ভিন্ন সাধনা সফল হওয়ার উপায় কথা। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। তাই ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। ঠাকুর আমার সত্যানুসরণে বললেন, ভক্তি ভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মুড়া হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে জয় গুরু। অপূর্ব, সবাই ভালো থাকুন। অপূর্ব, অপূর্ব, অসাধারণ, অসাধারণ গানে এবং কথায় ইষ্ট প্রসঙ্গ কি সুন্দর করে করছিলেন। শুরু করলেন সেই কুণ্ডলিনী জাগ্রত থেকে শুরু করলেন, কেমন করে কুণ্ডলিনী জাগ্রত সেখান থেকে শুরু করে একেবারে দেহ থেকে আত্মা কি ডিফারেন্স সেটাও বললেন, পঞ্চমকারের কথা বললেন, মুক্তি বললেন, ভক্তি বললেন, এত সব কিছু তিনি বললেন। আজকে ঠাকুর কোথায় কি বলেছেন সব উদ্ধৃতি দিয়ে, মানে একেবারে গীতার শ্লোকেরে, এবং ঠাকুর কোথায় কি বলেছেন, প্রকৃতার্থে ভক্তি কি, প্রকৃতার্থে মুক্তি কি, প্রকৃতার্থে আত্মা কি, শব্দের অর্থ আত্মা কি, সব কিছু দাদা মানে সঙ্গীতের মাধ্যমে, গিটার সুরের মাধ্যমে, এবং মানে মানে কথার মাধ্যমে খুব সুন্দর করে অপূর্বভাবে প্রসঙ্গ করলেন। ইষ্ট প্রসঙ্গ, প্রিয় পরমের প্রসঙ্গ, আমরা আমাদের জীবনটাকে কেমন করে চলতে হবে সে কথা সম্পূর্ণ আজকে আমার দাদা বলছেন। নির্বিচারে তার মানে পরম পিতাকে আঁকড়ে ধরে জীবনের পথে চলতে হবে। প্রকৃততে সব কথার মূলে একটাই, প্রিয় পরম যখন পৃথিবীর বুকে আসেন তাকে নিয়ে আমরা জীবনের পথে চলতে হবে। তাকে আঁকড়ে ধরে তিনি যেভাবে বলেছেন, যা যা করতে বসে ঠিক সেইভাবে করে আমরা এগিয়ে যেতে হবে। অপূর্ব, অসাধারণ ইষ্ট প্রসঙ্গ আমার শ্রদ্ধেয় দাদা করলেন। পরম পিতার চিরচরণে স্বপনদার, ওনার পরিবার পরিজন প্রতি প্রত্যেকেরই সার্বিক মঙ্গল প্রার্থনা করি। ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন কামনা করি তারই চিরচরণে। পরম পিতার চরণে প্রার্থনায় যে উনি যেন সুখী শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকে, সুস্থ স্বাস্থ্য নিরোগ হয়ে থাকেন, সপরিবার সবাইকে আনন্দে আনন্দে মুখর হয়ে থাকেন পরম পিতাকে নিয়ে। জয় গুরু। শ্রদ্ধেয় দাদা খুব ভালো থাকবেন। জয় গুরু।